খসড়া তালিকায় যে নাম বাদ পড়েছে তাতে দেখা যাচ্ছে যে 80% মতুয়াগড়ের লোক বাদ পড়েছে। কিছুই লেখা নেই, নামই ওঠেনি। আমরা কি করব, কি হবে না, আমাদের ভবিষ্যৎ, এই নিয়ে সবাই আমরা চিন্তিত। এটা আমার ফোরপাস সার্টিফিকেট 2004 এ ফোরপাস করেছি, আমার নাম কাটা গেছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে মতুয়াদের মধ্যে। বেনাগরিক হওয়ার ভয় চেপে বসেছে তাদের ঘাড়ে। আর সেই ক্ষোভের আগুন দেখা যাচ্ছে এখন মতুয়া অধ্যুষিত জেলাগুলিতে। সূত্রের খবর, বনগাঁর মতুয়াগড়ে 2 লক্ষের বেশি মানুষ শুনানির নোটিশ পেয়েছিল। শুনানিতে অংশ নিয়েছেন 60,000-এর বেশি মানুষ। চূড়ান্ত তালিকা বের হতেই মতুয়াদের আশঙ্কায় সত্যি হয়েছে। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের দাবি, মতুয়া অধ্যুষিত এলাকায় 90% মানুষের নাম বাদ গেছে। বাগদায় যেখানে 60 থেকে 66% মতুয়া ভোটার রয়েছে, সেখানেই বাদ গেছে 14,000। 13,000-এর বেশি ভোটার বিচারাধীন। যদিও ঠাকুরবাড়ির অন্য সদস্য তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদের কাউকে ভারতের বাইরে পাঠানো হবে না, তারা ভারতেরই নাগরিক হয়ে থাকবেন। কিন্তু কোনো আশ্বাস বাণী যেন আর মনে স্বস্তি দিচ্ছে না মতুয়াদের। চূড়ান্ত তালিকা বের হতেই পথে নেমে চলছে প্রতিবাদ। জয় মা মমতা ঠাকুরের জয়। আমি এইখানের ভূমিপুত্র, এই মাটিতে আমার জন্ম। আমি বাংলাদেশী নই, আমি পাকিস্তানি নই। এই যে পশ্চিমবঙ্গ জন্ম মৃত্যু পোর্টালের ডিজিটাল বার্থ সার্টিফিকেট আমার, এইখানে আমার জন্ম। এই যে আমি যে একজন মতুয়া নমশূদ্র, আমার শিডিউল কাস্ট সার্টিফিকেট। এই যে রিপাবলিক অফ ইন্ডিয়া, ভারত সরকারের রিপাবলিক অফ ইন্ডিয়া প্রথম শ্রেণীর নাগরিকের ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমার নাম অভিজিৎ বিশ্বাস। আপনি ভোটার হয়েছিলেন? হ্যাঁ, 2012 সালে আমার 18 বছর হয়, তখন আমি ভোটার হয়েছি। এই যে আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট, এই দেখুন আমার সমস্ত উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, সমস্ত কিছু রয়েছে। বুঝতে পেরেছি। এই যে আমার ফোরপাস সার্টিফিকেট 2004 এ ফোরপাস করেছি, আমার নাম কাটা গেছে। আমার বাবার নাম আছে, আমার ভাইয়ের নাম আছে, বোনের নাম আছে, কিন্তু আমার নাম নেই। 50 বছর, 60 বছর, 70 বছরও বসবাস করছে মতুয়া সহ দেশভাগের বলি ছিন্ন মূল উদ্বাস্তু মানুষ, নমশূদ্র রয়েছে, আদিবাসী রয়েছে, পণ্ডক্ষত্রিয় রয়েছে, রাজবংশী রয়েছে, ভারতীয় সংখ্যালঘু মুসলমান ভাইরা রয়েছে, যারা এই ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য লড়াই করেছিল। এমনও শহীদ পরিবারকে এই নাম করে যেভাবে রাস্তায় দাঁড় করিয়েছে, এবং ফাইনালি গতকাল যে লিস্ট বেরিয়েছে আমরা দেখলাম, কয়েক কোটি মতুয়ার নাম, উদ্বাস্তুদের নাম, সংখ্যালঘু, নমশূদ্র এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূল, বিজেপি, সিপিএম সমস্ত দলের যারা সমর্থক কর্মী, এই অংশের মানুষের ভোট কেটে নেওয়া হয়েছে। নদিয়াতেও মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতেও আতঙ্কের ছায়া। প্রকাশিত তালিকা অনুযায়ী বাদ পড়েছে প্রায় 62,000-এরও বেশি ভোটার। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কল্যাণী বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট ফ্যাক্টর। পূর্বে মোট ভোটার ছিলেন 2,66,178 জন। প্রথম পর্যায়ে মৃত এবং স্থানান্তরিত মিলিয়ে 17,772 জনের নাম বাদ যায়। পরবর্তীতে আরও 9,064 জনের নাম বাদ যায়। বর্তমানে কল্যাণী বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2,39,262। বিচারাধীনের তালিকায় 12,590 জন। নদিয়া জেলায় দিকে দিকে ক্ষোভের শুরু হয়ে গেছে। ক্ষোভ দেখাচ্ছেন মতুয়ারা। আমি মতুয়া সম্প্রদায়ের সংগঠনের হাঁসখালি ব্লকের সভাপতি। আমার মতুয়া সব জায়গায় খুব, কালকে রাত্রিতেই ফোন আসছে আমার কাছে, প্রচুর ফোন আসছে, আজকেও আসছে যে আমরা কি করব, কি হবে না, আমাদের ভবিষ্যৎ, এই নিয়ে সবাই আমরা চিন্তিত। আমিও চিন্তিত, যারা বাদ যাচ্ছে বা যাদের বাদ যাবে তারা সবাই চিন্তিত, এবং এর ভবিষ্যৎ কি দাঁড়াবে আমরা কিছুই বুঝতে পারছি না। এখানে অধিকাংশ লোকই মানে ঠাকুরনগর এবং পোড়াকান্দির ভাবাপন্ন, মানে মতুয়া। এখানে যারা বসবাস করে ওপার বাংলার লোক, ওপার বাংলা থেকে এখানে এসছে, এখানে এসে বসবাস করছে। এখানের যে খসড়া তালিকায় যে নাম বাদ পড়েছে
তাতে দেখা যাচ্ছে যে 80% মতুয়া গড়ের লোক বাদ পড়েছে। সেই নিয়ে তার জন্য তো আমরা দুঃখিত। তার মানে আমাকে রাতে দিনে খাওয়া নাই, ঘুম নেই, যে এতকাল এই যে এই দেশে আসি আমরা, আজকে যদি মতুয়া সম্প্রদায়ের দায়িত্বে আমরা বাদ যাই এই ভোটার তালিকাতে, তার জন্য আমরা দুঃখিত। কত বছর ধরে রয়েছেন? কত আজ 20 বছর ধরে। আপনার বিধানসভা লোকসভা ভোট দিয়েছিলেন? হ্যাঁ দিছি, আজ 15 বছর 16 বছর ধরে ভোট দিচ্ছি। হঠাৎ করে চাকদা বিধানসভা কেন্দ্রে বিচারাধীনের তালিকায় 15,168 জন। হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিচারাধীনের তালিকায় 17,503 জন। এভাবে বাদ পড়া ও বিচারাধীনের সংখ্যাটা বাড়তে দেখে ফের নতুন করে দেশ ছাড়ার আতঙ্ক তৈরি হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। ক্ষোভে ফুঁসছে তারা। বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। আর এদিকে এত ভোটার বাদ অমীমাংসিত দেখে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।